আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কয়েকদিন ধরে যে তাপমাত্রা পড়ছে আমার তো মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে না এখন দুবাইতে আছি। এই গরমের মধ্যেও যারা কিচেনে গিয়ে রান্না করেন তাদের জন্য আমার অসংখ্য শ্রদ্ধা। কারণ এমনিতেই তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস চলছে বাইরে, তার মধ্যে রান্না করে তো দাঁড়িয়ে থাকলে আরও বেশি তাপমাত্রা বেড়ে যায়। সো যাই হোক, অনেকদিন পর একটু বৃষ্টির দেখা পেলাম, আর বৃষ্টিতে প্রকৃতি অনেকটাই একটু ঠান্ডা হয়ে গেছে। আমার বাসার সবাই আবদার করেছে যে অনেক দিন ধরে গরমের জন্য খিচুড়ি খাওয়া হয় না, আজকে যেহেতু ঠান্ডা পড়েছে তাই আমরা আজকে খিচুড়ি খাবো। সো যেই বলা সেই কাজ, আমি 2 প্রকারের ডাল নিয়েছিলাম, মসুর ডাল আর মুগ ডাল, আর সাথে পোলার চাল নিয়েছি কিছুটা। আমি ভাত রান্না করার যে চালটা আমরা ব্যবহার করে থাকি সেটিও আমি ধুয়ে রেখেছি। রেখে এখন মশলা কষাচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা এবং হলুদ মরিচ গরম মশলা সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষাতে থাকবো। কষাতে কষাতে আমি সেখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেন বাকি মশলাটা পুড়ে না যায় এবং ভালো মতো মশলাটা একটু কষতে পারে। যত বেশি মশলা কষাবেন তত কাঁচা গন্ধটা চলে যাবে। অনেকের ক্ষেত্রেই এইটা অনেকে ভুলে যান যে মশলাটা কাঁচা অবস্থাতে দিয়ে দিলেই হয়তো তাড়াহুড়ো করে রান্না ভালো হবে। কিন্তু না, আসলে এটা ভুল ধারণা। আপনি মিডিয়াম লো হিটে যতক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবেন তত মশলাটা থেকে আদা রসুনের গন্ধটা চলে যাবে। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা চাল এবং ডালের মিক্সচারটা। এটাকে আমি আস্তে আস্তে করে কিছুক্ষণ নেড়ে নিব। আমি কিন্তু জালটা বেশি বাড়াইনি, কারণ জাল বাড়িয়ে দিলে এটা লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার চাল থেকে যে পানিটা বের হয়েছিল ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর এদিকে আমার চালটা একটু ভাজাও হচ্ছে। আমি এখন পাশের চুলাতে গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ভালো মতো নেড়ে নিব যেন সব মশলা এবং চাল ভালো মতো পানির সাথে মিশে যায় এবং কোথাও লেগে না থাকে। আমি কিন্তু পরবর্তীতে আরও একটু পানি অ্যাড করেছিলাম। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা পানি দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তখন চালটা সেদ্ধ হচ্ছে না। তাই সবসময় চেষ্টা করবেন যে চালের উপরে আঙ্গুল দাঁড় করিয়ে 2টা র‍্যাক পর্যন্ত আঙ্গুলের 2টা র‍্যাক পর্যন্ত যেন পানিটা থাকে সেটা চেষ্টা করবেন। এর পরের চুলাতে আমি বসিয়ে দিচ্ছি খাসির মাংস। আমি আসলে গরুর মাংসটা থেকে একটু স্কিপ করে খাসির মাংসটাই রান্না করার চেষ্টা করছি, যেহেতু গরম অনেক আর গরুর মাংসের উচ্চ চর্বি থাকে। সো যার কারণে আমি একটু স্কিপ করে খাসির মাংসতে ইদানিং প্রেফার করছি বেশি। সো একে একে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। আমার প্রেফারেন্স অনুযায়ী আমি ঝাল একটু বাড়িয়ে দিয়েছি এবং এর সাথে আমি আজকে একটু বেশি করে তেল দিব। তেলটা আমি নর্মালি এতটা পরিমাণে ইউজ করি না, কিন্তু আজকে একটু বেশি দিয়েছি। বিকজ আমি চাচ্ছিলাম যে আমার মা এভাবে রান্না করে, তো তার মতো করে আমি ফলো করতে চাচ্ছিলাম। তেলের মধ্যে আমি সব মশলাগুলো ভালো মতো মিক্স করে ঢেকে দিলাম এবং আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছিলাম। একত্রে মিশিয়ে যখন আমি এভাবে রান্না করি তখন এইটার স্বাদ একরকম, আবার মশলা কষিয়ে যখন রান্না করি তখন সেটা আবার অন্যরকম লাগে। সো যাই হোক, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে সাথে দিয়ে দিয়েছি টক দই, কয়েকটা কাঁচামরিচ এবং টমেটোর পেস্ট। এই যে আপনারা যেভাবে শাহী মাংস রান্না করে এরকমটা কিন্তু সেমই রেসিপি, জাস্ট আপনারা একটু বেরেস্তা অ্যাড করলে কিন্তু এটা শাহী খাসির মাংস হয়ে যায়। আর 1 চামচ চিনি যদি যুক্ত করতে পারেন তাহলে সেটার টেস্ট একটু ডিফারেন্ট আসবে। কিন্তু আমি জাস্ট একটু ঝাল পছন্দ করি, যার কারণে আমি এখানে আর কোনো চিনি অ্যাড করছি না। আর পেঁয়াজের বেরেস্তাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি পাশের চুলা থেকে ঢাকনা তুলে সুন্দর মতো খিচুড়িটা একটু নেড়ে দিলাম। তো খিচুড়িটা শেষে আমি একদম লো হিটে রেখেছিলাম, যেরকমটা আমরা ভাপে অনেকটা পোলাও রেখে সেদ্ধ করি ঠিক ওরকমভাবে। তারপর আমার এই যে মাংস কষানো এখানে হয়ে গেছে, আমি মাংসটা একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। মাঝখানে আমি কয়েকটা বড় বড় আলু দেখে সুন্দর করে কেটে দিয়ে দিয়েছিলাম। মাংস কষানোটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট ফেজ। আমার রান্না প্রায় শেষ, এখন সার্ভিংয়ের পালা। আমি নিজে প্লেটে নিয়ে নিয়েছি। আমার সবথেকে বেশি ভালো লাগে টমেটোর সালাদ, বাট আমি এখানে মিক্স করে সালাদ বানিয়েছি। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু